অথচ হাদিসের মধ্যে আসে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসে টুপিওয়ালারাই তো বুদ্ধিমান। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য যা মাল সামানা গচ্ছিত করবে, সেই ব্যক্তিটাই বুদ্ধিমান। একটু জোরে কর মারহাবা। বলে শোন, আচ্ছা তোরা যে মসজিদের মধ্যে থাকবি, তোরা তো আহাম্মকের মতো কথা বলিস। এই মসজিদের মধ্যে যে থাকবি, মসজিদে যে থাকবি, তুই মসজিদের মধ্যে রাত্রে খাবি কি বল? তখন বলতে যায় হাজী সাহেব, আল্লাহ যা খিলাই তাই খাবো। একটু জোরে কর মারহাবা। তাওয়াক্কুল করছে কার? চোরও তাওয়াক্কুল করে আল্লাহ। মারহাবা কোন? বলে শোন, এত কষ্ট করে থাকার দরকার নেই, আমার বাড়ির মধ্যে থাক। যেই মাত্র বাড়ির মধ্যে যায়, ঘেটের কাছে যায়, এক চোর একেবারে চোর খালি ডাইনে ভাবে তাকাইতেছে, আজকে আর ঘেট ভেঙ্গা চুরি করা লাগবে না, চল। বাড়ির মধ্যে যায়, ঘরের মধ্যে যায়, তিন চোর খালি ঘরের মধ্যে খালি খোঁজাখোঁজি করতেছে, মাল সামানা কোথায় আছে। তখন বলতেছে এই ঘরেই বস। হাদিস সাহেব বিবির কাছে যা বলতেছে, বিবি রে, নবীর মেহমান আসছে, টুপিওয়ালারা আসছে। বিবি এক গ্লাস পানি দে, খাবার দাবার কিছু আছে? বলে হ্যাঁ, 3-4 জনের খাবার দাবার আছে। গরুর গোশত শাকসবজি দিয়ে ভাত মতো খিলে, পেট ভরা মিয়ার জামার মতো আদর করে খিলে বলছে বাবা তোরা এই ঘরের মধ্যে থাক। তখন থাকে, এখন বলতে বাবা তোরা থাক, আমি একটু আসি। বিবির কাছে যা বলতেছে, বিবি নবীর কথা মিথ্যা হতে পারে না, ওলি আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আলেমদের কথা মিথ্যা হতে পারে না। বিবি আলেমরা যে মেহমানরা যেই দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে কি হয়েছে? বলে আমার ছেলে যে একটা 12 বছর থেকে অসুস্থ, নড়বার পারে না, সরবার পারে না। বেবি এক গ্লাস পানি দে তো। বলে কি করবেন? বলে মেহমানদের একটু পানির মধ্যে ফু দেওয়া দে। কয় নিয়ে যান। যেই মধ্যে এক গ্লাস পানি দিছে, পানি নিয়ে ওই মেহমানদের ঘরের মধ্যে যা বলতেছে, ও মেহমানরা, এই যে গ্লাসের মধ্যে পানি দিলাম, পানির মধ্যে একটু ফু দেন। বলে কেন? বলে আমার একটা বেটা আজ থেকে 12 বছর পর্যন্ত অসুস্থ, নড়বার পারে না, দুনিয়ার সব ডাক্তার ফেল, সব কবিরাজ ফেল, আপনার একটু পানির মধ্যে ফু দেন। নবীর কথা মিথ্যা হতে পারে না, হাদিসের মধ্যে শুনেছি। মারহাবা কোন? তখন ডাকতে বলতে যে হাজী সাহেব, পানিটা রাইখা আপনি একটু বাহির দিয়ে ঘুরে আসেন, যান। এখন পানিটা রাইখা যেই মাত্র ঘুরে গেছে হাজী সাহেব, এখন এক চোর আর এক চোরের দিকে তাকা, বলতেছে এখন কি করবেন? আগেই বলেছিলাম লেবাস পাল্টায়া চুরি করার দরকার নাই, এখন নাই গ্লাসের মধ্যে পানির মধ্যে ফু দিলাম। আমরা তো চোর, আমরা তো আল্লাহর ওলি না, ফকির দরবেশ না। যদি পানির মধ্যে ফু দিয়ে দিলাম, যদি হাজী সাহেবের বেটা যদি ভালো না হয়, তাহলে মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। কথা কয় না? লিডার বলতেছে এত কথা কষ্ট, হ্যাঁ পানির মধ্যে ফু দে, দেখু। ছোট চোর বলতেছে আল্লাহ আমি তো কিছুই জানি না, বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় চোর বলতেছে আল্লাহ আমি তো কিছু জানি না। তৃতীয় চোর লিডার বলতেছে আল্লাহ আমি তো আরো বড় বদমাইশ। তিনজন তিন রকমের কায়দা কৌশলে পানির মধ্যে ফু দিছে। ফু দিয়া বলতেছে হাজী সাহেব গ্লাসটা নিয়ে যান। যেই মাত্র গ্লাসটা নিয়ে বাহির থেকে দরজাটা লক দিয়ে দিছে, যেই মাত্র এখন চোররা বলা বলি করতেছে, ডাকাতটা বলা বলি করতেছে, এই বেট খেতা মেতা যা আছে তাড়াতাড়ি গুছা। বেটা যদি ভালো না হয় কিন্তু খবর আছে। যেই মাত্র ব্যাটিং ট্যাটিং বাইন্দে আইসা দেখে যে দরজাটা লক দিয়েছে, বন্ধ, সাথে সাথে সিকটে আরম্ভ করে দিছে। বাইরে আমার হাজী সাহেব নিয়ে বলতেছে বাবা মেহমানদের পানি পড়া, পানির মধ্যে ফু দিয়ে দিছে, নবীর কথা মিথ্যা হতে পারে না বাবা, দুনিয়ার সব ডাক্তার ফেল, সব চিকিৎসা ফেল বাবা, এক টোপ পানি খা, নবীর কথা মিথ্যা হতে পারে না বাবা, খা। নবীর মেহমানরা পানি পরে দিছে, খা। যে মাত্র এক টোপ পানি খিলে দিছে, সাথে সাথে সেই ছেলে 12 বছরের মধ্যে উঠতে পারে নাই, নড়াচড়া করতে পারে নাই, এই ছেলে এবার উঠা বসে পড়ছে। একটু জোরে কান্নার হাওয়া বাবা, ইস ভালো পানি খা তো বাবা, ভালো চিকিৎসা খা। যে মাত্র আর এক ডোক খিলে দিছে, এই ছেলেটা এবার উঠে দাঁড়ায় গেছে। মারহাবা কোন বাবা।
আরেক ডোখা যেই মাত্র আরেক ডোক খিলা দিছে, এই ছেলেটা এবার দৌড়াদৌড়ি আরম্ভ করে দিছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা দৌড় দিয়া যাইয়া মেহমানদের ঘরের মধ্যে যাইয়া বলতেছে, ও মেহমানরা, ও ফকির দরবেশ আল্লাহওয়ালা বিদেশে মেহমানরা, আপনারা কি বলে পানির মধ্যে ফু দিলেন রে? এই পানি খাইয়া আমার সমস্ত শরীরের 12 বছরের ব্যারাম আমার আল্লাহ ভালো বানাইয়া দিছে। বাবা, এ মেহমানরা, তোরা যতদিন পর্যন্ত পারাস আমাদের ঘরের মধ্যে থাক। আমাদের ঘরের মধ্যে থাকলে কোনোদিন ঘরের বিল দেওয়া লাগবে না, পানির বিল দেওয়া লাগবে না, কি ভাতের বিল দেওয়া লাগবে না, কারেন্টের বিল দেওয়া লাগবে না। যতদিন পর্যন্ত পারেন আমাদের এই ঘরের মধ্যে থাকেন, কোনোদিন ঘরের বিল দেওয়া লাগবে না। হাজি সাহেব আইসা দৌড় পরে আইসা বলতেছে, ও ফকির দরবেশ আল্লাহওয়ালা লোকেরা। আসলে ফকির দরবেশ কি? ও ফকির দরবেশ আল্লাহওয়ালা লোকেরা, তোমরা যতদিন পর্যন্ত পারো থাকো, আমার বেটা যা বলছে তাই হবে। কোনোদিন ঘরের বিল দেওয়া লাগবে না, কারেন্টের বিল দেওয়া লাগবে না, এই কি ভাতের বিল দেওয়া লাগবে না, পানির বিল দেওয়া লাগবে না। যতদিন পর্যন্ত পারেন আমাদের ঘরের মধ্যে থাকেন। ভাইরা আমার, এই পানি শুনে যেই মাত্র 3টা ডাকা চোখের থেকে পানি ফোটা ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে, গাল বেয়ে বেয়ে পড়তেছে। হাজি সাহেব জিজ্ঞেস করতেছে, ও ফকির দরবেশ আল্লাহওয়ালা লোকেরা, তোরা কি জন্য কাঁদিস বল? ডাকতে বলতে যে, হাজি সাহেব শুনলেন, আজকে সত্য খবর যদি, সত্য কথাটা যদি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে তো আমাদেরকে 3টা মানুষকে, একটা মানুষকে আস্ত রাখবেন না, মারা ফেলা দিবেন। বল তোদের কি আসল খবরটা কি, তোদের আসল পরিচয়টা বল। তখন ডাকতে বলতে যে, হাজি সাহেব শোনেন, আমাদের আসল পরিচয় হলো আমরা 3জন ফকির দরবেশ আল্লাহওয়ালা নয়। তখন বলতেছে কি? বলতেছে আমরা 3জন ডাকাত, আমরা লেবাস পাল্টা এসে ডাকাতি করবে আসছে আপনার বাড়িতে। আমরা, ও হাজি সাহেব শোনাল, আপনার হাতটা বাড়ায় দেন, আমাদেরকে মাফ করে দেন। আমরা এই মুহূর্তে তওবা করলাম, জীবনে আর কোনোদিন তওবার চুরির কাজটা করব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহমান জুজিয়ে খোদমে খোরাদ, মেহমান জুজিয়ে খোদমে খোরাদ, বরগনায় হে মেজবারামি বুরাদ, বরগনায় হে মেজবারামি বুরাদ। ভাইরা আমার, যেই বাড়িতে মেহমান যায় ওই বাড়িতে রহমত নিয়ে যায়, বরকত দিয়ে আসে, এবং মেহমান আপনার গুনাগুলি গাঠুরি বান্দা বাড়িতে নিয়ে চলে যায়। জোরে কর মারহাবা। এ ভাইরা আমার, মেহমান যদি ব্যানওয়ালা হয়, যদি শ্রমিক হয়, যদি ভাইরা আমার টাকের ড্রাইভারি হয়, বাসের ড্রাইভারি হয়, ভাইরা আমার ক্ষেতের কামলা যদিও হয়, মেহমানকে ইজ্জত করবেন, সম্মান করবেন। মেহমানকে ইজ্জত সম্মান করলে আমার আল্লাহ আপনাদের ইজ্জত এই দুনিয়ায় বাড়াইয়া দেবে। লোকমান হাকিমের কয় নাম্বার গুণ চলে গেল? কথা কন না কা মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিমের ভাইরা আমার, 2 নাম্বার নয়, 3 নাম্বার গুণ হলো লোকমান হাকিম বলাল, আমার বাড়িতে যদি কোনো মেহমান আসতো, আমি ওই মেহমানকে কোনোদিন ইজ্জত বেজ্জতি করতাম না, সম্মানই করেছি, ইজ্জতের সাথে তাদেরকে বিদায় দিয়েছি। এ বন্ধুরা আমার, মেহমান কিন্তু ভাইরা আমার যেই দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া মেহমানের দোয়া কবুল করে নেয়। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার মেহমানদের সাথে বেয়াদবি করবেন না, ইজ্জত করবেন, বেইজ্জতি করবেন না। মেহমানকে ইজ্জত করার সম্মান ভাই আমার সম্মান বাড়ায় দিবি। ইজ্জত করলে আল্লাহ আমাদের 3 নাম্বার আমলটাও করার মতো তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। আসল লোকমান হাকিমের 4 নাম্বার আমল, লোকমান হাকিম বলেন আমার 4 নাম্বার
আমার আমল, আমি কি ওক্ত মতো নামাজ আদায় করেছি? একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শোনেন, আজকে আমরা ওক্ত মতো নামাজ আদায় করতে চাই না, নামাজের দাওয়াত দিতে চাই না। মুসলমান মসজিদের মধ্যে যেই সময় আজান দিয়া যায়, ভাইরা আমার মসজিদের মধ্যে হযরতে বিলালের সাউন্ডটা, আওয়াজটা যেই মাত্র আমার আপনার কানের মধ্যে পৌঁছে আসে, তারপরে আসার পরেও কিন্তু আমি আপনি মসজিদের মধ্যে দিতে যেতে চাই না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ডাক দিল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। সফলতার দিকে দৌড়াই না ভাইরা আমার, নামাজের জন্য দৌড়াই না। অথবা লোকমান হাকিম বললেন, যে ব্যক্তি ভাইরা আমার নামাজের তত্ত্ববান নেবে, ভাইরা আমার অক্তমত নামাজ পড়বে, আমার আল্লাহ তাদের ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হতে পারে না। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, আপনার আজকে রিজিকের অভাব, আপনি মানুষের ধারে ধারে বুলা বেড়ান, ভাইরা আমার মানুষের ধারে ধারে বুলা বেড়ান, মানুষের কাছে হাত পাতেন, কিন্তু মসজিদের মধ্যে সিজদা দিতে দেরি, আমার আল্লাহ রিজিকের অভাব দূর করতে দেরি হবে না। একটু জোরে কন্যা মারহাবা। সিজদাটা লাগান মসজিদের মধ্যে, আল্লাহর কাছে চান, আমার আল্লাহ দিনে ওয়ালা মালিক। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। হর গরি দেনে কে তু তৈয়ার হায়, হর গরি দেনে কে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে যত চাবেন আমার আল্লাহ তত ভাই আমার খুশি হইয়া যায়। আল্লাহর কাছে যারা চায় না আমার আল্লাহ তাদের উপর বেজার হইয়া যায়। একটু জোরে কথা কন না ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান বন্ধুরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। এই জন্য ভাই আমার ওক্ত মতো নামাজ আদায় করতে হবে। আমার মা বোনদেরকে বলে যায়, যে কোনো পোশাক থাকতে কেন পাক সাফাই অবস্থা করে ওজোটা সেরে আপনার নামাজের জন্য দান্দায়মান হইয়া যায়। আপনার ছেলে মেয়েকে ডাকেন, ছেলে মেয়েকে ডাকেন, নামাজের দত্তবান বানায় দেন। মা, আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে আপনার যে শিক্ষাই দিবেন, তার কারণ আপনার কোন হলো বড় ইউনিভার্সিটি। আপনারা ছোট্ট বাচ্চাদেরকে যেই সমস্ত শিক্ষা দিবেন ওই সমস্ত শিক্ষাই গ্রহণ করবে। তার কারণ ওই ছোট্ট বাচ্চারা হলো ভাইরা আমার মেমোরি কার্ডের মতো। মেমোরি কার্ড যদি ফরম্যাট দিয়া যদি ভাইরা আমার ওই ভাইরাস পরিষ্কার করে যদি ভাইরা আমার একেবারেই হইয়া যায়, তাহলে ভাইরা আমার কোরআনের আয়াত হয় যে কোনো জিনিস ভাইরা আমার বেশি বেশি ভাইরা আমার আটে। আর এই শিশু বাচ্চাদের মাথাও হলো মেমোরি কার্ডের মতো, ওরা হলো নিষ্পাপ, ওদের মেমোরি কার্ডের মধ্যে যা বসাবেন তাই হইয়া যাবে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। মা, আপনারা সন্তানদেরকে নামাজের যত্নবান বানানোর জন্য আপনারা উঠে ফজরের পরে উঠে একটু মসজিদের মধ্যে পাঠিয়ে দেন। যারে বাজানরা মসজিদের মধ্যে 2 রাকাত ফরজ নামাজ পড়ে আয়, যা পড়ে আয়। জোহরের নামাজের আজান দিছে, যা একটু পড়ে আয়। ভাইরা আমার আসরের নামাজের একটু আজান দিছে, যা নামাজটা আদায় করে আয়। আপনার ছেলে মেয়েদেরকে একটু ডেকে মসজিদের মধ্যে পাঠিয়ে দেন, মেয়েদেরকে ঘরের মধ্যে আপনার সাথে করে নিয়ে আমার নামাজের যত্নবান করে দেন। ভাইরা আমার ছোট্ট একটা বাচ্চা তখন মাকে ডাকতে বলতেছে, মা নামাজ আদায় করলে কি হয়? তখন ডাকতে বলতেছে, বাবা নামাজ আদায় করলে আমার আল্লাহ গরম গরম 2 খানা রুটি দেয়। একটু করে কন্যা মারহাবা। মা ছেলেকে নামাজি বানানোর জন্য দেখেন কত কায়দা কৌশল করতেছে। তখন বলতেছে, বাবা যা মসজিদের মধ্যে আজান দিছে, নামাজটা আদায় করবি, আদায় করার সাথে সাথে আমার আল্লাহ 2 খান রুটি দিবে, যা মারহাবা কর। বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা বুঝো না, মাথার মধ্যে টুপি দিয়া মসজিদের মধ্যে আজান জোহরের নামাজটা আদায় করে আইসা বলতেছে, মা কই নামাজটা আদায় করলাম, আল্লাহ তো রুটি দিল না। বলতেছে, বাবা আল্লাহ তো মসজিদের মধ্যে রুটি দেয় না, যা তোর ঘরের মধ্যে যা, ঘরের ভিতরে বালিশটা উঁচা করে দেয়, গরম গরম 2 খানা রুটি পাবে, যা। ছোট্ট বাচ্চা বোঝে না, যাইয়া বালিশটা উঁচা করে দেখে গরম গরম 2 খানা রুটি পাওয়া যায়। একটু জোরে কন্যা মারহাবা। ছেলেকে নামাজি বানানোর জন্য মা কত কায়দা কৌশল করতেছে দেখেন। প্রত্যেকদিন চলতেছে, এইভাবে চলতেছে। হঠাৎ করে জনম দুঃখিনী মা, বাইরে আমার মায়ের বাড়িতে বেড়াইতে গেছে।
বাবার বাড়িতে বেড়াইতে গেছে, ছেলে এদিক থেকে মসজিদের ভিতরে গেছে নামাজ আদায় করার জন্য, রুটির লোভে ভাইরা আমার আজকেও গেছে। বন্ধুরা আমার, ইতিমধ্যে জনম দক্ষিণে মার খেয়াল হয়েছে, আহারে আমি সন্তানের জন্য তোর 2খানা রুটি বানাইয়া মসজিদ বালিশের নিচে রাখি নাই, আমার সন্তান যদি রুটি না পায় তাহলে তো পরের ওয়াক্ত থেকে আর নামাজ আদায় করবে না। সাথে সাথে মা জনম দক্ষিণে মা 2টা হাত আসমানের দরবারের দিকে তুলে দিয়ে বলে, বাবু হয় আমার সন্তানের জন্য একটু ব্যবস্থা করে দেন, আর না হলে আমার সন্তানের মধ্যে মস্তিষ্ক থেকে আমার এই রুটির কথাটা ভুলিয়া দেন। ভাইরা আমার, এই দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করতে দেরি হয় না। একটু ধরে কন্যা মারহাবা। যেই মাত্র দোয়া করলেন ভাইরা আমার, দোয়াটা কবুল হয়ে গেল। এ ভাইরা আমার, জনম দক্ষিণে মা বাড়িতে চলে আসলো, আয়সা ডাকতে বলতেছে, বাবা কই রুটি কি পাইছিলা? হ্যাঁ মা রুটি পাইছিলাম। মা আশ্চর্য হয়ে গেল। মা জিজ্ঞেস করলো, আমি তো রুটি বানা রাখি নাই। বাবা তুমি কি আসলে রুটি পাইছো? হ্যাঁ মা রুটি পাইছিলাম। তবে মা শোনো, আজকেও গরম গরম 2খানা রুটি পাইছি, তবে প্রত্যেক দিন যেই রুটি খাই ওই রুটির মধ্যে আর আজকের এই 2টা রুটির মধ্যে আসমান জমিন কম বেশি সুস্বাদু। একটু ধরে কন্যা মারহাবা। সাথে সাথে জনম দক্ষিণে মা 2টা চোখের থেকে পানির ফোঁটা ফলাইয়া দিলেন, বলে বাবা শোন, প্রত্যেক দিন যেই রুটি খাস ওই রুটি তো আমি মায়ের হাতে বানানো রুটি। সুবহানাল্লাহ। কেন মা? বলে বাবা তোকে নামাজি বানানোর জন্য আমি এই কায়দা কৌশল করেছিলাম, আর আজকে যেই রুটি খাইলি রে, এটা আমার বানানো হাতের রুটি নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাতের রুটি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে বলতে যে মা, দুনিয়াতে নামাজ আদায় করলে আল্লাহ যদি গরম গরম রুটি দেয়, বেহেশতের রুটি দেয়, আজকের থেকে নামাজ ধরলাম, আমি আল্লাহর বেহেশত পাওয়ার জন্য নামাজ ধরলাম, আল্লাহর বেহেশতের জন্য আমি এই মুহূর্তে আমি নামাজ ধরলাম, আর জীবনে কোনোদিন নামাজটা ছাড়ব না। মা তোমাকে রুটি বানায় আর কষ্ট করতে হবে না, আমি আজকের থেকে নামাজ ধরলাম বেহেশতের রুটি খাওয়ার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মা, আপনারা সন্তানদেরকে এরকম নামাজি বানানোর জন্য আপনারা কায়দা কৌশল অবলম্বন করেন। এই জনম দক্ষিণে মা নিজে নামাজ আদায় করেন, আমার ছেলে সন্তানদেরকে নামাজের যত্নবান বানায়া দেন। বাপজিরা আপনারা নামাজ আদায় করবেন, আপনার সন্তানাদিদের জন্য নামাজের যত্নবান বানায়া দিবেন। বাইরে আমার শোনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে ভাইরা আমার আমাদেরকে বেহায়াপনা কাজ থেকে ফারেক রাখে। ভাইরা আমার, নামাজ যে ব্যক্তি কি আদায় করতে পারবে, তার দুনিয়াও সুখ আখিরাতেও সুখ। একটু ধরে কন্যা মারহাবা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে একটা ঘরে ঢুকতে গেলে তালা মার্কা ঘর, ঘরে ঢুকতে গেলে চাবি লাগে। নামাজের জন্য ভাইরা আমার জান্নাতে প্রবেশ করলে ভাইরা আমার চাবি লাগবে, সেটা হলো নামাজের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত হলো ভাইরা আমার, নামাজ হলো জান্নাতের চাবি। যার নামাজ নাই ওই ব্যক্তির জান্নাত নাই। জান্নাতে কেমনে যাবেন চাবি ছাড়া? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের চাবি অর্জন করতে পারা দরকার, চাবি দরকার। চাবি ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। মা এই জন্য ছেলে মেয়েদেরকে নামাজের যত্নবান বানাল, আপনারা নিজে যত্নবান হন। ভাইরা আমার, লোকমান হাকিমের এবার 4 নম্বর আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহ আমাদেরকে ওয়াক্ত মতো নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সকলেই জোরে বলুন আমিন। মুসলমান বন্ধুরা আমার,